আমার একটি ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সেটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে ঘন্ট, মানে মুগ ডালের ঘন্ট। তো আজকে কিন্তু আপনাদের জন্য আরেকটি ঘন্টের রেসিপি নিয়ে আসছি। চলুন তাহলে দেখে নেই কীভাবে রান্না করি। এই রান্নাটা কিন্তু আমার মায়ের হাতের অনেক মজা হয়। তো আমিও চেষ্টা করছি আজকে মায়ের মতো করে রান্না করার জন্য। আমি কিন্তু রুই মাছটা হালকা লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম 5 মিনিট মতো। তারপরে একটি মাটির কড়াইতে সরিষার তেল দিয়ে মাথাগুলো খুব ভালোভাবে এপিঠ ওপিঠ করে ভেজে নিতে হবে। রুই মাছের মাথাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। আর ওই কড়াইতেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। বেশি লাল লাল করে ভাজলে কিন্তু ভালো লাগবে না, তো হালকা করেই ভাজতে হবে। আর জানেন তো, মায়ের হাতের রান্নার সব কিছুই যেন এখনও মনে পড়ে, এত টেস্টি লাগে বলে বোঝানো যাবে না। আর এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে হলুদ, শুকনা মরিচ গুঁড়া যে যতটুকু খেতে পছন্দ করেন বা পরিমাণ মতো। তো আমি কিন্তু অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা সিক্রেট মশলা দিয়েছি। অবশ্যই অন্য কোনো ভিডিওতে এই সিক্রেট মশলাটা নিয়ে কথা বলবো। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। উপরে যেহেতু তেল চলে আসছে তার মানে মশলাটা কিন্তু অনেক ভালোভাবে কষানো হয়েছে। আর এই তো আমি কিন্তু মাছের মাথাটা একটি শিল দিয়ে এটা থেতো করে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। তো তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে খুব ভালোভাবে জাল পাড়তে হবে এবং কি জাল আনাতে হবে। এতে করে খেতে কিন্তু খুবই মজা হবে। এই ঘন্টটা কে কে বাসায় করে খান বা কার বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা কমেন্ট আমাকে আরও আগ্রহ জাগায় অন্য ধাপে যাওয়ার জন্য, অগ্রসর হওয়ার জন্য। যাই হোক, তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে। এখন কিন্তু কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। বেশি একটা জাল দিব না, যাতে কাঁচামরিচের কালারগুলো নষ্ট হয়ে যায় বা হলদে হয়ে যায়। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই মুড়ি ঘন্ট কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে বা পোলাওর সাথে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এটা কিন্তু আমি দুপুরবেলা রান্না করে গরম গরম ভাতের সাথে সবাইকে পরিবেশন করব। আর এই ঘন্টটা হলে বাসার সবাই পঞ্চমুখ আমার সুনাম করতে করতে আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।